বুধবার হাওড়ার সাঁতরাগাছি বাস টার্মিনাস থেকে এক ঝাঁক প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল 3টা নাগাদ হাওড়ার সাঁতরাগাছি বাস টার্মিনাসে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্য পরিবহন দপ্তরের বিভিন্ন প্রকল্প সহ হাওড়া জেলার একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এদিন মঞ্চ থেকে উপভোক্তাদের হাতে বিভিন্ন সরকারি পরিষেবাও তুলে দেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, হাওড়া জেলাতে আগামী দিনে বিভিন্ন শিল্প খাতে আরও বিনিয়োগ এবং প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। এদিন প্রায় 700 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আমরা যেগুলো উদ্বোধন শিলান্যাস করলাম, প্রায় 700 কোটি টাকার মতো খরচ করলাম এবং আমতা গ্রামীণ হাসপাতালে 240 শয্যার হাসপাতাল উন্নতিকরণের জন্য 37 কোটি 35 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এবার দেখে নেওয়া যাক এক নজরে কি কি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মোট 700 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। শিল্পে প্রচুর বিনিয়োগ এবং কর্মসংস্থানের দিশা দেখালেন। এদিনের অনুষ্ঠান থেকে হাওড়া জেলার 1.5 লক্ষ মানুষ সরাসরি বিভিন্ন সরকারি পরিষেবা পেলেন। তফসিলি জাতি ও উপজাতির পাশাপাশি এবার জেনারেল কাস্টের ছেলেমেয়েদের যোগ্যশ্রী প্রকল্পে আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস সহ বিভিন্ন সরকারি পরীক্ষার বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা। এর জন্য 50টি নতুন প্রশিক্ষণ কেন্দ্র চালু হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরো 90 লক্ষ নতুন উপভোক্তাকে সংযুক্ত করা হয়। এই প্রকল্পে উপভোক্তার সংখ্যা হল প্রায় 3 কোটি। আমতায় 37.5 কোটি টাকার ব্যয়ে 240টি শয্যায় সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্বোধন। হাওড়ায় 3টি নতুন দমকল কেন্দ্রের সূচনা। কন্যাশ্রী প্রকল্পে আরো 10 লক্ষ ছাত্রীর নাম সংযুক্ত। অভ্যন্তরীণ জল পরিবহনে 30টি প্রকল্পের উদ্বোধন হল 96.5 কোটি টাকার ব্যয়। 23 কোটি 20 লক্ষ টাকা ব্যয় 15টি বাস স্ট্যান্ড ও টার্মিনাস চালু হল। 23 কোটি 30 লক্ষ টাকা ব্যয় 56টি নতুন সরকারি বাস চালু। হাওড়া থেকে আইভি আদকের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।